এরকম করে করতে লাগলে আমরা কি করে খাবো? আমি রোজ গেলে রোজ প্রতিদিন তো করি, কি করে চলবে আমার সংসার? অ্যাডবেস্টারের চাল ভেঙে 7টি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে কামারপুকুর চটি সংলগ্ন এলাকায়। জানা গেছে, স্টেশনারি, মোবাইল ও দুধের দোকানসহ একাধিক দোকানের অ্যাডবেস্টার ভেঙে দুষ্কৃতীরা নগদ টাকা ও সামগ্রী চুরি করে পালায়। সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ীরা বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এলাকায় রাতের নিরাপত্তা জোরদার করার দাবিও উঠেছে। রাত্রেবেলা কালকে দোকানে তো চুরি হয়ে গেছে, আমার টাকা রাখা ছিল, সমস্ত কিছু জিনিসপত্র ছিল, ভেঙে দিয়ে সব চলে গেছে। কত জিনিসপত্র ইয়েতে বিক্রি হয়েছে, সব সমস্ত কিছু নিয়ে চলে গেছে, কোনো কিছু জিনিসটা রাখেনি। এরকম করে করতে লাগলে আমরা কি করে খাবো? আমি রোজ গেলে রোজ প্রতিদিন তো করি, কি করে চলবে আমার সংসার? তোমরা প্রশাসনকে, আমি পুলিশকে এত বলছি, একটা ব্যবস্থা করো। আমার একবার এরকম করে লাইট বোর্ডটা ভেঙে দিয়ে গেছে, সেটা পর্যন্ত হয়নি। পুলিশ অফিসারকে বলছে আমার দয়া করে আমার যারা টাকাটা ফেরত পায় আর আমার যে জিনিসগুলো যেন আমি ফেরত পাই তার সব ব্যবস্থা করুন। আপনারা এই যে মোট কতগুলো দোকানে চুরি হয়েছে? মোট আমার এখানে তো তিনটে দোকান আমার পর ইয়েতে হয়েছে, আর ওইখানে 4টে হয়েছে। আমার এটা বইয়া চাই, জানো যে এটা করেছে সেই জিনিসটা যেন ধরা যেত পড়ে, আর আমার জিনিস আমার জিনিস দিয়েছে জিনিস যেন আমি যেন পাই। আপনার নাম? আমার নাম নমিতা মল্লিক। এখানটা কোন জায়গা? এটা কামারপুকুর চটি, ঘাটাল রোড। গেছে কিভাবে হয়েছে? আনুমানিক দোকান ভেঙেছে মানে হয়তো 50-60 হাজার টাকা তো যাবে এখন পর্যন্ত। আমি দেখতে পাচ্ছি যেটা যে বড় মাল যা আছে মোটামুটি আছে, কিন্তু ছোটোখাটো মাল যেগুলো যা যাওয়ার, মোবাইলের অ্যাক্সেসরিজ মাল মানে তো দামি মাল, কমা দামি তো নয়, মানে দামি মালের মধ্যেই গেছে। এমনকি আমাদের ব্যাগে করে কিছু আছে, কুড়িয়েও নিয়েছে, সেগুলোকে নিয়ে যাবে বলে। আমরা চাইছি যে তদন্ত করে দেখা হোক কে বিষয়টা নিয়ে কী হচ্ছে বা কে চুরি করেছে এগুলো, তবেই তো আমরা সমাধান। যদি না হয় আমরা কিভাবে ব্যবসা করব? আমরা এই ভাড়া নিয়ে এই জায়গার মধ্যে ব্যবসা করছি, মানে এই 2-3 মাস ছাড়াই যদি এভাবে চুরি হয়ে থাকে আমরা কিভাবে ব্যবসাকে কতগুলো দোকানে চুরি হয়েছে? মোটামুটি বলছে পাশাপাশি শুনতে পাচ্ছি 7টা দোকানে হয়েছে, আমার দোকান সহ নিয়ে 7টা দোকানে হয়েছে। এখানটা কোন জায়গা? এটা কামারপুকুর চটি, ঘাটাল রোড। আপনার নাম? আমার নাম বিভাস নেমে। হ্যাঁ, বিভাস নেমে। দোকান বন্ধ করে যে বাড়ি চলে গেছি। সকালবেলা যখন আমি খুলতে আসি দোকানটা, তখন দেখছি যে যখনই খুলে দেখি যেমন এইরকম অ্যাডবেস্টার ভাঙা, তারপরে গ্যাসের যে ড্রয়ারটা ছিল পুরো ভাঙা, এবং তার সাথে তাতে ছিল 8,500 টাকা, আর চকলেটও ছিল, কিছু 2 বাক্স চকলেট এরকম কিছু নিয়ে দেখছি সমস্ত কিছু নিয়ে চলে গেছে। কিন্তু এবার সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে সমস্ত চেক করে দেখা যাচ্ছে যে সেখানে মানে কারোর গ্যাং অফ করে দিয়েছে, তাদেরকে সঠিকভাবে দেখা যাচ্ছে না। তাই আমরা অনুরোধ যাতে সেই চোরগুলোকে ধরে যেভাবে হোক শাস্তি, বা ভবিষ্যতে যাতে চুরি না হয়, আজ অল্প ঘটেছে, তারা যে বৃহৎ আকার না নেয়, সেটার জন্য আপনারা যদি বা প্রশাসনের কাছে সেটা আমাদের রিকোয়েস্ট, যাতে সেটা দেখে। কতগুলো দোকানে চুরি হয়েছে? নিয়ার অ্যাবাউট যা দেখা যাচ্ছে যে 7খানা দোকান, এক পাশাপাশি? সব পাশাপাশি। এখানটা কোন জায়গা? এইটা হচ্ছে যে মধুবাটি বলা হয়, এটা চটি ঘাটাল রোড। আপনার নাম? আমার নাম মানস ঘোষ, আমার দোকানের নাম আমুল আইসক্রিম পার্লার। রাত্রে দোকান বন্ধ করে বাড়ি গেছি, সকালে এসে দোকান খুঁজছি, দেখছি এরকম ভাঙা। আমার মাল নিয়ে গেছে, 10-15 হাজার টাকার মাল নিয়ে গেছে। এখানটা কোন জায়গা? এটা কামারপুকুর ঘাটাল। পরপর 4টে দোকান চুরি হয়েছে, প্লাস ওই দিকে 3টে দোকান চুরি হয়েছে। আবার আপনাদের এরকম ওই চোরেরা মুকুর পর্যন্ত নিয়ে যাচ্ছে এরকম দোকান ভাঙার জন্য। আপনারা এখন কি চাইছেন? আমরা চোরকে ধরে শাস্তি দিতে চাইছি। আপনার নাম? শেখ চিন্টু আলী। আপনার কিসের দোকান? আমার চায়ের দোকান। আচ্ছা, ফার্স্টই বলে দিই, আমার হচ্ছে কামারপুরের মোবাইল দোকান সিটি মোবাইল। আমার নাম শেখ নইমুদ্দিন হাবিব। আচ্ছা, কালকে রাতে আমাদের 3-4টে দোকানের কথা ছিল যে আমরা বিশ্ব ইজতেমাতে যাব, এখানে বিশ্ব ইজতেমা হচ্ছে, যাব। তো সকালে যখন আমার পাওয়ার ব্যাঙ্কটা চার্জ দেওয়া ছিল দোকানেতে, আমি সকালে 7:30টার সময় এসে পাওয়ার ব্যাঙ্কটা যখন আনতে আসি, তখন দেখি আমার অগোছালো আছে দোকান। তখন বুঝতে পারিনি কি যে হঠাৎ করে কি হয়ে গেল, এতদিন ঠিকঠাক ছিল, হঠাৎ করে কি হয়ে গেল। তখন দেখি যে এখানে ফুটো করে এই ভেঙে ঢুকেছে। আচ্ছা, ভেঙে ঢুকতেই আমি দেখি যে আমার কিছু সুইচওয়ালা ফোন ছিল, কিছু ক্যাশ ছিল এখানে।
আচ্ছা কিছু লাইভ ডেমো ছিল, লাইভ ডেমো ফোন ছিল, আচ্ছা কিছু সেকেন্ড হ্যান্ড ফোন ছিল, আর কিছু টানা ফোন ছিল, যেগুলো আমি দেখি এখানে দেখতে পাইনি। আপনি এখানে দেখতে পারেন, একটু ফুটেজটা দেখান, এখানে সব অগোছালোভাবে পড়ে আছে। আচ্ছা ক্যাশ ট্যাশ যেগুলো ছিল কিছুই থাকে না, আর এইভাবেই দেখতে পাই যে হঠাৎ করে এরকম হয়ে গেছে। কত টাকার মাল গেছে বলে মনে হয় আপনার? অ্যাপ্রক্স আমার 1,50,000 টাকার মতো মাল ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন, যে আমার ক্ষতিটা হয়ে গেল, তো তাহলে কীভাবে ভরপাই হবে? কতগুলো দোকানে হয়েছে চুরি এখানে? 7টা দোকানে এখন পর্যন্ত শুনতে পাচ্ছি, একই লাইনে একই রোডে 7টা দোকান এখন পর্যন্ত শুনতে পাচ্ছি যে চুরি হয়েছে। এই একইভাবে চুরিটা হয়েছে, উপরে অ্যাডভেস্টার কেটে আর যে লেয়ারটা ছিল লেয়ারটা কেটে চুরিটা হয়েছে। এখানটা কোন জায়গা? এটা কামারপুকুর চটি, ঘাটাল রোড। আপনার নাম? আমার নাম শেখ নইমুদ্দিন হাবিব, সিটি মোবাইলে ওনার। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।